আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেকোরের লাইফে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি সবার প্রিয় রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। আমি বলতে ভিডিওটি ধারণ করেছি আমি, কিন্তু রেসিপিটি আজকে আপনাদের বানিয়ে দেখাবে আমার যা। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ইতিপূর্বে এই কড়াইতে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য 2টি ডিম ভেজে নেওয়া হয়েছে, যাতে কড়াইয়ের তেলতেলে ভাবটা বজায় থাকে। তো এখন দেওয়া হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে। এখানে ছোট ছোট করে কেটে নেওয়া মুরগির বুকের মাংস দেওয়া হলো 1 কাপের মতো। দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ চামচ করে আদা রসুন বাটা। মিনিট 2 ভেজে নিয়েছি। এখন মাংসের পরিমাণ মতো হাফ চা চামচ করে মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো। নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে পানি হাফ কাপ পরিমাণ। মাংসটা যখন হাফ কুক হয়ে যাবে ঠিক তখনই একে একে ভেজিটেবলসগুলো দেওয়া হচ্ছে। এখানে বরবটি, ফুলকপি, গাজর আর বাঁধাকপি ইউজ হচ্ছে। এখানে সবগুলো সবজি হাফ কাপ করে আছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রান্না হচ্ছে সবজিগুলো প্রপার সেদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। বাইরের রেস্টুরেন্টে ফ্রাইড রাইসের সবজিগুলো হাফ সেদ্ধ অবস্থায় রাইসটা ব্যবহার করে, কিন্তু আমরা এখানে সবজিটা ফুল সেদ্ধ করে রাইসটা দিব। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে 1 কাপের মতো 2 ধরনের কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। এখানে রাইস দেওয়া ঠিক আগ মুহূর্তে ক্যাপসিকামগুলো দেওয়া হয়েছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পোলাওর ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে। এই ভাতটা 95%-এর মতো সেদ্ধ করা হয়েছে, আর ভাতটা শুধু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। এখন ইউজ হচ্ছে 2 চা চামচের মতো চিনি, দেওয়া হচ্ছে সয়া সস 2 চা চামচের মতো, আর দেওয়া হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা 1 প্যাকেটে যতটুকু থাকে সবটুকু এখানে ইউজ হচ্ছে। আর দেওয়া হচ্ছে 1 চা চামচ ওয়েস্টার সস। আর আগের থেকে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে মিক্স করে কুক করা হয়েছে ফুল রাইস সিদ্ধ হওয়া পর্যন্ত। আজকের ফ্রাইড রাইসের সাথে সার্ভ হচ্ছে চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।